আমি ইসরায়েল এবং ফিলিস্তিনের যে সংঘর্ষ এই ব্যাপারে দুটো কথা বলতে আসছি। ভাই, আমরা মুসলমান, আমাদের ভিতরে একটু দয়া মায়া আছে। এই দয়া মায়া থাকার কারণে আজকে আমাদের এই হালাত হলে কি, আমি যে কথাটা বলতে চাইছিলাম, মেহরবানি করে আপনি একটু ভিডিওটা টান দিবেন না। আপনার কাছে এটাই রিকোয়েস্ট করলাম, আর কিছু চাই না। আমি আপনার কাছে বারবার বলতেছি, আমি বাইরে লওয়া আছে। আমি বলতে চাইতেছি যে আমরা জন্মের পর থেকে আমরা কি শিখছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণ আমরা মানুষের মায়া শিখছি, দয়া শিখছি। আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা যে যে জাতি হোক কারোর আমরা অবহেলা করি না। কেন অবহেলা করি না জানেন? আমরা ফিলিস্তিনি মানুষ, এজন্য আজকে এই ফিলিস্তিনি মানুষের এই হালাত। অবহেলা না করার কারণে ইসরায়েলি মানুষ ছিল উটাল্লা আঠাল্লা, তাদের কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, জায়গা জমি কিছুই ছিল না। তখন আপনারা অনেকেই জানেন, একজন ভিক্ষুক যখন আসে, আপা আমার একটা ইয়া দিবে, তখন ইয়াটা দিলে বলতেছে, আপা অনেকবার ভিক্ষা নিয়ে আসছি, একটু দুর্বল লাগে, তো ওর কাছে একটু হেনাসিনি দেওয়া তো বলে, তো আপা হেনাছে দল লগে একটু সালম বলো। তো ফিলিস্তিনের মানুষ, ইসরায়েলের মানুষ কষ্ট করতেছে, এই বিদয় ফিলিস্তিনের মানুষ দয়া মায়া আছে বিদয় তারা মুসলমান, তারা মুসলমানের পেটে জন্ম হয়েছে, তারা নবী উম্মত, তো এজন্য তাদের দয়া লাগে গেছে বিদয় আজকে ইসরায়েলের মানুষকে রক্ষা করছে, জায়গা দিছে। ওই বিক্ষোভের মতো ভাঙিয়ে দিতে যাইয়া আজকে ফিলিস্তিনের এই হালাত, আজকে ফিলিস্তিনের এই অবস্থা। যদি আমরা ইসরায়েলের মানুষকে যদি হেই না দিতাম, জায়গার রক্ষাও না দিতাম, মাথা গুন্দানোর ঠাই যদি না দিতাম, দেখেন রোহিঙ্গাদের অবস্থা। মায়ানমার থেকে তাদেরকে বাইর করে দিছে না, আমরা বাইর করে দিই, আমরা মুসলমান, আমরা আমাদের বাংলাদেশে তাদের স্থায়ী করার মাথা গুন্দানোর ঠাই করে দিচ্ছি। কেন? ব্যবস্থা রাখছি কেন? যে তারা আমাদের মাথার উপরে খাক, তারা আমাদের এক মুসলমান ভাই। আর ইহুদি নাসারা কাপড় বেঈমান, এরা তো কখনো মানুষের শান্তি চায় না। এরা ক্ষণিকের জন্য আপনার আমার মুসলমানের লগে তারা মুখ মিলে রাখে। এই অমুসলিম কোনোদিন মুসলিমের ভাই হতে পারে না। আপনাদের কাছে বারবার আমি রিকোয়েস্ট করলাম, আমাদের বেশি কিছু নয়, আমাদের ফিলিস্তিনের মানুষের প্রতি আমরা একটু দোয়া ছাড়া আমাদের কাছে শুনে। তো ভাই, আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করতেছি যে মনে রাখবেন, সে সাহাবীদের আমলে নবীদের চাবো নাই, নবীরা ছিল হাজার, ইহুদি কাপড় নাসারা বেঈমান ছিল লক্ষ লক্ষ। কখনো ইহুদিরা, কখনো নাসারারা, কখনো বেঈমানরা বিজয় পায় নাই। তবে ক্ষণিকের জন্য হ্যাঁ সাহাবীদের কষ্ট হয়েছে, তদ্রুপ আজকে ফিলিস্তিনের মানুষেরও ক্ষণিকের জন্য একটু কষ্ট হইতেছে। আপনি মনে রাখবেন, ইনশাআল্লাহ একদিন ফিলিস্তিনের মানুষ বিজয় হবে। আর সেই দিন কখনো ইসরায়েলি বেঈমান বাটপার বদমাশ রাস্তা খুঁজে পাবে না। আমি এটা আমার যদি বাঁচি থাকে আপনারা দেখবেন, মরিতে গেল গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অনেক বিতক্ত করছি, আমার ক্ষমা।